নমস্কার বন্ধুরা, আমি একটা স্যামসংয়ের ফ্রিজে গ্যাস ভরতে আইছি। তো দেখেন আমরা কিভাবে কাজটা করি। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরোভাবে দেখবেন, কিছু না কিছু বুঝতে পারবেন। দেখেন আমরা এখন ঝালাইয়ের কাজ করছি, কিভাবে ঝালাই করতেছি আপনারা দেখেন। ফিল্টার ঝালাই করতেছি, এটারে আমরা বাংলা ভাষায় ফিল্টার বলি। দেখেন ফিল্টারটা কিভাবে ঝালাই করতেছে। এখান থেকে আমরা ওই পাইপটা খুলে এখানে আমরা একটা কি পিনওয়াল লাগাবো। তার জন্য পাইপটা খুলতেছি, পিনওয়াল লাগিয়ে দিলাম। ধরেন পিনওয়াল না লাগাইলেও হয়, ভালো করে পিঞ্চ করলে হয়ে যায়, কিন্তু পিঞ্চ করলে কি হয়, ওই ঝালাই করবার গেলে অল্প অসুবিধা হয় আর কি। তার জন্য থেকে আমরা সহজ করানোর জন্য আমরা পিনওয়াল লাগিয়ে দিব। পিনওয়াল লাগালে অল্প খরচটা বেড়ে যায়, যদি খরচটা বেড়ে যায় তাও মানে কাজটা অনেক ভালো হয় আর কি। চেঞ্জ করবার গেলে ওই দেখেন কি ভিতরে থেকে তার মানে গ্যাস বেরোয়, হাওয়া বেরোয়, তার জন্য ওইখানে ভালো করে জ্বালাই করুন যায় না, জ্বালাই করতে অসুবিধা হয়। তার জন্য আমরা পিনওয়াল লাগাই দেওয়ার কোনো সমস্যা থাকবে না। দেখেন কোটাটাও একদম পারফেক্ট দেখেন হয়ে যাবে। ভিতরে অল্প ন্যাচারাল যেটা হাওয়া, সেই হাওয়াটা ভিতরে থাকবো না, আমরা তার জন্য পিনওয়াল লাগিয়ে দিব। আপনারা দেখবেন, ওরা ভিডিও দেখবেন, এত কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও আনি, আপনারা অল্প দেখে ভিডিও নেক্সট করে হেলেন, তাহলে ওই কামটা করবেন না। এই দেখেন আমরা পিনওয়াল কীভাবে জ্বালাই দিয়ে দিই জায়গায়, দেখেন এখন আমরা পিনওয়াল বড়িয়ে করে জ্বালাই করে দিব। জ্বালাই করে দেওয়ার পরে গ্যাস ভরবো। গ্যাস ভরে একদম কমপ্লিট ভিডিও আপনাদেরকে আমরা দেখাইয়ে দিব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন। আরও যদি আপনাদের কোনো ফ্রিজ খারাপ হয়ে থাকে, আশা করি আমাদের কামড়া দিবেন, আমরা কামড়া পুরো বইয়ে করে দিব বলে আশা দিলাম আপনাদেরকে। যদি কারো কোনো ফ্রিজ নষ্ট হয়ে থাকে আমাদেরকে ফোন করবেন বা যোগাযোগ করবেন। এটা আপনাদের লোহার পাইপ বা পিতলের পাইপের মধ্যে ঝালাই দিলে এটা সোয়াগা দিতে হয়, এই সোয়াগা দিয়ে আমরা এই পাইপটারে ঝালাই করে দিব। আর তামার মধ্যে ধরেন সোয়াগা লাগে না, লোহার তামা হলে সোয়াগা দরকার হয়। আমাদের লাইটারটা নিভে গিয়েছে, আমি লাইটারটা ধরে নিতেছি। দেখেন কিভাবে ঝালাই করতেছে। নেক্সট আবার ওই একটা ভিডিও তো ধরুন সব কিছু দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তার জন্য এটার একদম কমপ্লিট ভিডিও নেক্সট পেয়ে যাবেন। এটার পরেই নেক্সট ভিডিও পাবেন, এটা মধ্যে কমপ্লিট দেখতে পারবেন একদম। এটাই আমরা জ্বালাই পর্যন্তই দেখাবো, ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যায়। নেক্সট ভিডিওটা দেখবেন একদম কমপ্লিট, আমরা এর পরেই একদম ফ্রিজ চলাইয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন। লং ভিডিও আসতেছে আমাদের, লং ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা কীরকম লাগলো অল্প জানাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি একটা স্যামসং ফ্রিজ নিয়ে আসলাম। এটা গ্যাস ভরাবো আমরা এখন। আমরা এখন ভ্যাকুম করতেছি, দেখেন ভ্যাকুম করা হচ্ছে। ভিতরে যেটা আপনার
হাওয়া থাকে এই হাওয়াটা বাইর করতেছি আমরা, পুরো হাওয়াটা বাইর করে তার বাদে গ্যাস ভরা হবে। তার মানে অল্প হাওয়া থাকলে গ্যাস দিলে হবে কি হবে, আপনি ঠান্ডাটা কম হবে। স্যামসাং এর ফ্রিজ দেখেন বেতন করতেছি বর্তমান। এরা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, কিভাবে আমরা কাজ করি সেটাও দেখতে পারবেন। আমরা জ্বালাইয়ের কাজ কাম সব শেষ দিছি, কমপ্লিট করে ফেলেছি। জ্বালাই টালাই দিয়ে আমরা বেকিং করতেছি, দেখতেই পারতেছেন। পিনওয়াল লাগাই দিছি, হাওয়া বাইর করতেছি, বেকিং হইতেছে একদম। দেখেন -60 বছর কাটা। এইভাবে বেকিং করতে হয়। আপনাদেরও যদি কারো ফ্রিজ নষ্ট হয়ে থাকে আমাদেরকে বলবেন, আমাদের লগে যোগাযোগ করবেন, আপনাদের ফ্রিজ ঠিক করে দিন। বেকিং করতে টাইম লাগে, ভালোই টাইম লাগে। তো ভিডিওটা মোটামুটি ধরেন 4.5 মিনিট হয়েছে। পুরো ভিডিও দেখলে কিছু বুঝতে পারবেন। মিটারটা আমরা ধরে রাখছি বেকিং করার জন্য। -60 আছে বর্তমান কাঠাটা। বন্ধুরা আপনারা ভিডিওটা সবাই দেখবেন, এটাই আপনাদের কাছে আশা। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনারা ভিডিওটা পুরো ভিডিও দেখেন না, তার জন্য খুব খারাপ লাগে। আপনাদের জন্য যদি আমরা এত কষ্ট করতে পারি, আর আপনারা অল্প কষ্ট আমাদের জন্য কেন করতে পারবেন না বলেন? অনেক পরিশ্রম করার পরেও আপনাদের জন্য ভিডিওটা আমরা আনার চেষ্টা করি। এখানে দেখেন জ্বালাই করা হয়েছে, হাওয়া নিতেছে না নাকি সেটা আমি চেক করে দেখতেছি। ফাইনালি আমাদের জ্বালাইগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আমাদের জ্বালাইগুলো। তো বেকিংও একদম পারফেক্ট বেকিং করা হইলে তারপরে গ্যাস দিলে হবে, ফ্রিজটা একদম আগের মতন হবে। বেকিং করতে যদি অল্প যদি আমরা আলসি করি তাহলে আমাদের সমস্যা হবে আগে। যে দেখেন আমরা বর্তমান বন্ধ করে দিয়েছি, একদম ওকে আছে বর্তমান। আমরা গ্যাস দেওয়ার চেষ্টা করতেছি, দেখতে পারতেছেন গ্যাস দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। আবার চালু করে দিলাম, একদম ওকে ঠান্ডা হইতেছে। দেখেন অনেক সুন্দর ঠান্ডা হইতেছে। গ্যাস অলরেডি আমরা বেকিং করে গ্যাস অলরেডি দিয়ে দিছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তার জন্য ডিটেইলে আপনাদেরকে ভিডিওটা আমরা হয়তো দেখাইতে পারি না। ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।